রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের নিয়ে ব্যস্ত, জামাত ইসলামী তখন আহত পঙ্গুত্ব বরণকারী শাহাদত বরণকারী ফ্যামিলিদের নিয়ে ব্যস্ত ছিল। পরের দিনেই, অভ্যুত্থানের পরের দিনেই আমরা ছুটে গিয়েছি ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোতে আমরা ছুটে গিয়েছি, আহতদের দেখতে গিয়েছি, তাদের তালিকা করেছি। আমাদের আগে আর কোন রাজনৈতিক সংগঠন, কোন সরকারও এই তালিকা করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ আপনাদের মুখ থেকে প্রাণ খুলে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ শব্দ শোনার পরে আসলে আমার হৃদয়টাও ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে এই পরিবেশ দিয়েছেন। এই পরিবেশের জন্য, এই পরিবেশ আনতে গিয়ে যারা নেতৃত্ব দেওয়া এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে যারা শাহাদত বরণ করলেন, যারা আহত হলেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এর উত্তম জাযা দান করুন। বাংলাদেশের মানুষকে আমরা বলবো, এই সকল ভাই এবং বোনদের জন্য, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, পাশাপাশি তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে বুকে টেনে নিতে হবে, তাদের পরিবার পরিজনগুলোর খোঁজখবর রাখতে হবে এবং এই সকল তরুণ যুবক ভাইদেরকে আমাদের মাথার মুকুট হিসেবে আমাদেরকে গ্রহণ করে তাদেরকে রাখতে হবে। আমরা যে যাই বলি না কেন, এটাই সত্য। দীর্ঘ 15 বছর ধরে যখন আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা রাখছিলাম, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যখন আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম রাজপথে থেকে, রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে আন্দোলন করতে গিয়ে অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দকে শাহাদত বরণ করতে হয়েছে, অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে জেল খাটতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ব্যবসা হারাতে হয়েছে। মানে বলা যায় যে ত্যাগ এবং কুরবানির সর্বোচ্চ নজরানা পেশ করতে হয়েছে। বাট দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেও যে কাজটি আমরা পারিনি, সেই কাজটি আমাদের ছাত্র জনতা করে দিয়েছে, আমাদের তরুণরা, আমাদের যুবকরাই করে দিয়েছে। তাদের নেতৃত্বে দেশবাসী সংগঠিত হয়েছে, একত্রিত হয়েছে, যেটা রাজনৈতিক নেতৃত্বে একত্রিত হতে পারেনি। এই তরুণ ছাত্র সমাজের নেতৃত্বেই পুরো দেশবাসী একত্রিত হয়ে যখন রাজপথে নেমেছে, তখন ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং যারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করলেন, তাদেরকে স্মরণ করবেন না? তাদের জন্য দোয়া করবেন না? করতে হবে। কিন্তু এই তো দুর্ভাগ্য আমাদের জন্য, আমরা বড়ই অকৃতজ্ঞ। এতটাই অকৃতজ্ঞ আমরা, এতটাই আমরা ক্ষমতার মোহে আমরা লিপ্ত হয়ে গেছি, এতটাই আমরা স্বার্থপর যে যারা জীবন দিলেন, যারা আহত এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র আমরা দলীয় চিন্তা ভাবনায় বিভোর হয়ে গেছি, ক্ষমতার নেশায় আমরা বিভোর হয়ে গেছি। আশ্চর্য ব্যাপার, এখনো শহীদদের এই হত্যার বিচার হয়নি, এখনো সকল আহতরা এখনো সুস্থ হয় নাই, তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত সহযোগিতা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে শাসন করেছিল, তারা রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে যেভাবে তাদের মতো করে গড়ে তুলেছিল দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, এটার আমূল সংস্কার এখন পর্যন্ত হয় নাই। কিন্তু আমরা সবকিছু বাদ দিয়ে আমরা ক্ষমতার নেশায় মত্ত হয়ে গেছি। নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রচন্ড রকম উদ্গ্রীব হয়ে গেছে, চাপ সৃষ্টি করছি। আমি বলবো এটি আমাদের বড় অকৃতজ্ঞ বান্দার পরিচয়। আমাদের আজকে ছাত্র নেতৃবৃন্দ বলেছেন যে জনগণের সরকারের হাতেই ক্ষমতা দেওয়ার জন্যই তো আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু একটু সময় লাগবে, রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে আগে সংস্কার করতে হবে, যেন আর কোনো ফ্যাসিবাদ আমাদের মাথার উপরে চেপে বসতে না পারে। এক ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আবার আরেক ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের উপরে চেপে বসবে, এরকমটি যেন না হয়, এর জন্য প্রয়োজনীয় সংস্কার আগে হতে হবে, তারপর
নির্বাচন, ছাত্রদের এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক দাবি। তারা প্রয়োজনীয় সংস্কার চাচ্ছে। আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, এটা যতক্ষণ পর্যন্ত আসবে না, নির্বাচন কমিশনের যতক্ষণ পর্যন্ত আমূল সংস্কার আসবে না, এই নির্বাচন কমিশন সবসময় কি করবে? রাষ্ট্রের দালালি করবে, প্রধানমন্ত্রী দালালি করে তারা তাদের মতো করে নির্বাচন দেবে। সুতরাং নির্বাচন কমিশনের একটা আমূল সংস্কার হতে হবে, দুদকের একটা আমূল সংস্কার হতে হবে। যারা দুর্নীতি দমনের জন্য যারা পাহারাদারি ভূমিকা রাখবে, এই সংস্কার যদি না হয়, এই অবস্থায় যদি নির্বাচন হয়ে যায়, যারা ক্ষমতায় আসবেন তারা দুর্নীতি করবে, তারা লোপাট করবে, কিন্তু তাদের কিছুই হবে না।